রাখালকে এই জন্যই তো তুই কানা, এই জন্যই দেখবার আসা তুই দেখবার পাস না, এই জন্যই তুমি কানা, দেখতে এসে দেখতে পাও না। এই কথা বলার সঙ্গে সঙ্গে তৃতীয় কাতারের একজন মুসল্লি দৌড়ে এসে রাখালের হাতটা ধরে হ্যাঁচকা টান দিয়ে বলতেছে, তোকে সামনে দেখে আমার সন্দেহ হয়েছে, এই পাগল তুই যারে কানা কানা বলে তিরস্কার করতেছিস, এই মহামানবকে তুই চিনিস? রাখাল বলতেছে, আমি বারান্দাত নামাজ পড়ি, আমি ভিতরের কাউকে চিনি না। রাখাল ছোট বাচ্চার মতন কান্দে, এই জন্যই বারান্দাত নামাজ পড়ি, এই জন্যই মসজিদের ভিতরে কোনোদিন ঢোকার সাহস পাই না। মসজিদের মধ্যে দামি দামি সাহাবি, ওই দামি দামি সাহাবির মধ্যে আমি রাখাল কেমনে যাই? কিন্তু ওই পথিক আমার সর্বনাশ করছে। মসজিদের হাজার হাজার সাহাবিরা কাঁদতেছে, সমস্ত সাহাবিরা যখন কান্দে রাখাল চিল্লায় বলে, বারান্দায় নামাজ পড়া ভালো, এই ভিতরে কেন কান্দা কান্দি শুরু হয়ে গেল? ইয়া আমিরাল মুমিনিন, আমি আপনাকে তওবা পড়াইছি, ইয়া আমিরাল মুমিনিন, আমি আপনাকে মুনাফিক কইছি, ইয়া আমিরাল মুমিনিন, আমি আপনাকে ভণ্ড কইছি, এত কথা বলেছি তো আমি। অদম রাখালকে আপনি কিছুই বলেন নাই। ওমর ফারুক রাখালকে এক টানে মেহরাবের পড়ে যাওয়া থেকে তুলে বুকের মধ্যে চাইপা ধরে কপালে একটা চুমা খায়। হযরত ওমর ছদ্মবেশে মদিনার অলি গলি ঘুরতেছেন আল্লাহর কোরআন দেখার জন্যে। হঠাৎ হযরত ওমর দেখতে পায় বিস্তীর্ণ মরুভূমির মধ্যে একজন রাখাল উট আর দুম্বা চড়ায়। হযরত ওমর আল্লাহর কোরআন দেখার জন্য রাখালকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম রাখাল ভাই, আমার পেটে ক্ষুধা লাগছে, আমি উটের এক পেয়ালা দুধ চাই। রাখাল মুসকে মুসকে হাসে। ওমর ফারুক বললেন, রাখাল, আমি তোমাকে সালাম দিলাম, তোমার কাছে উটের দুধ চাইলাম, তুমি উত্তরও দিলে না সালামের, দুধ দিবা কিনা সেটাও বলো না, খালি মুসকে মুসকে হাসো, কারণ কি? রাখাল বলতে, ফতিক, তুমি আমার সালাম দিলে আমি সালামের উত্তর দিব না, উটের দুধ চাইলেও তোমাকে আমি দিব না। ওমর ফারুক বললেন, আমার অপরাধ কি? রাখাল বলতেছে, তোমার অপরাধ হলো আগে তোমার পরিচয় দাও, তুমি কোন ওয়ার্ডের কর্মী? হ্যাঁ, তুমি কোন পদে আছো? তুমি কর্মী হসো না সাথী হসো না সদস্য হসো না অগ্রসর কর্মী না রকম প্রার্থী? এরকম পরিচয় দেয় কি দেয় না? যেরকম দেয় কি দেয় না? হ্যাঁ, এখনো বলতেছে তোমার সালামের উত্তর দেব না, ওটার দুধও দিবার পারবো না, আগে জানতে হবে তোমার পরিচয়। ওমর ফারুক চিন্তা পড়ে গেলেন যে আমি অর্ধ পৃথিবীর খলিফা, আল্লাহর কোরআন দেখার জন্য ছদ্মবেশ ধারণ করছি, এখন যদি আমার পরিচয় দেই তো গুমুর ফাঁস হয়ে যায়। এমন সময় আল্লাহর কোরআন বলে, ওমর, রাখাল যখন তোমার পরিচয় চাইছে, তুমি আসল পরিচয় দাও। তোমার আসল পরিচয় হলো মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। কি পরিচয়? আসল পরিচয় হলো তোমার জাতির পিতা ইব্রাহিম তোমার নাম রেখেছে মুসলমান। তাহলে আমরা এখানে যত মানুষ বসে আছি, আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জাতীয় পার্টি করেন, জামাত করেন, তাবলিগ করেন, পীর মুরিদি করেন, আপনাদের আসল পরিচয় কি? আরো জোরে, জোরসে বলুন, জোর হলো না, আরো জোরে। মুসলমান মানে কি? কার কাছে বুঝে শোনা? ওমর ফারুক বললেন, রাখাল, আমার পরিচয় যখন শুনবার চাচ্ছ, আমার পরিচয় হলো আমি একজন মুসলমান। রাখাল মুসকে মুসকে হাসিয়ার বলে, আসল না নকল? ওমর ফারুক বলে, রাখাল, মুসলমান তো মুসলমানই, এর মধ্যে আসল নকল কি? রাখাল বলতেছে, আসল মুসলমান যারা হবে তারা চাওয়ার ব্যাপারে সতর্ক থাকবে। আসল মুসলমান জীবন দিবে, কিন্তু রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লিখবে না। আসল মুসলমান দরকার হলে জীবন দিবে, কিন্তু বাতিলের সঙ্গে আপোষ করবে না। জোরে কোন কথা ঠিক? তুমি যদি আসল মুসলমান হও, তুমি দুধ চাইছো কার কাছে? ওমর ফারুক চমকে উঠছে। চমকে ওঠার কারণ হলো, আল্লাহর কোরআন যখন দুনিয়াতে চালু থাকবে, উমর যদি ভুল করে, একটা রাখাল পর্যন্ত ভুল ধরবার পারবে। সুবহানাল্লাহ কন্যা খান। আজকে বাংলাদেশের কোনো জায়গায় আল্লাহর আইন চালু না থাকলে মসজিদে চালু আছে, আছে না নাই?
আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলাম 4 দলের মুসল্লি মসজিদে গেছে, কিন্তু ইমামের মায়ের অসুখ, ইমাম মা উঠলে হাসপাতালে গেছে। এখন 4 দলের মুসল্লিরা চিন্তা করতেছে যে হুজুর যখন নাই কে ইমামতি করবে। তখন আওয়ামী লীগের যাই বড় নেতা, তাই জামাত ইসলামের এক নেতার কাছে বলতেছে, ভাই দেখতেছেন আজকে হুজুর নাই রে, সামনে কে যাবে? তো বলতেছে, ভাই আওয়ামী লীগ আছে, বিএনপি আছে, জাতীয় পার্টি আছে। তখন 3 দলই বলতেছে, আমরা মুসল্লি হবার পারি, তবে ইমাম হবার পারি না। খেলার নাম আল্লাহ। কি আইন আল্লাহর ঘরের মধ্যে দেখেন, যোগ্য লোককে সামনে দিচ্ছে, আর বাইরে আসা সারা খাড়া হয়ে পেশাব করে। আমার নেতার চরিত্র চোরের মতন পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত। আর আল্লাহর ঘরের মধ্যে গিয়ে দেখতেছে সামনে যাওয়ার উপযুক্তকে। মসজিদে যাদেরকে সামনে দিবেন, সমাজেও তাদেরকে সামনে দেওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? এখন মনে করেন ইমাম সাহেব দাওরা পাস, টাইটেল পাস, আসরের নামাজ হলো 4 রাকাত। কয় রাকাত? 2 রাকাতে ইমাম বসেছে, আবার 3 রাকাতে বসে গেছে। বসা লাগবে 2 বার, 2 রাকাত 4 রাকাত। জোরে কোন ঠিক কিনা? কিন্তু ইমাম 3 রাকাতে যেই মাত্র বসেছে, সামনে কাতারের মুসল্লির খেয়াল নেই। সামনে কাতারের মুসল্লি মনে করছে যে হুজুর যা তাই। কিন্তু 3 নম্বর কাতারে এক অটো ভ্যান চলায়, ওই কয় খেলে আসরের নামাজে 2 বৈঠক, 2 রাকাত 4 রাকাত। হুজুর যে 3 রাকাতে বসলো, আল্লাহু আকবার। যে আল্লাহু আকবার করছে, ইমাম মনে মনে কয় টাইটেল পাস, দাওরা পাস রে, তুই যতই লোক মাতে 41 সালের আগে উঠবো না। এই মনে করে ইমাম যদি স্বৈরাচারী হয়ে বসাই থাকে, আপনার মুসল্লি কার পক্ষে যাবেন? ভ্যানালার পক্ষে না নেতার পক্ষে? কেন যাবেন? কারণ মসজিদ কারো বাপের না। মসজিদে কোনো বাপের আইন চলবে না, স্বামীর আইন চলবে না। মসজিদে একমাত্র আল্লাহর আইন চলবে। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ নবীর তরিকা মোতাবেক ইমামতি কর, সামনে থাক। তরিকা পাল্টাবো, তোক বাদ দিয়ে আমরা নতুন নেতা বানাবো। জোরে কোন কথা ঠিক কিনা? মসজিদে আল্লাহর আইন চলবি আর সমাজে চলবি না, এটা কেমন মুনাফিকি? সব লোক মসজিদ আল্লাহ দিয়ে বাদ বাকি নিজের নামে রেকর্ড করে নিয়েছে। হুজুর দেখতেছেন ওটা হুজুর আমার, হুজুর ওই সাইড দেখতে পুকুর দেখতেছেন, ওটা আমার। ওই সামনে যে জমিগুলো দেখতেছেন, ওটাও আমার। তো সবই যদি তোমাকে হয় আল্লাহ, তখন বলতেছে আল্লাহটা দেখবারে গেলে 2 মিনিট হাঁটা লাগবে হুজুর। আল্লাহটা দেখবারে গেলে বলে 2 মিনিট হাঁটা লাগবে। 2 মিনিট হাঁটা মসজিদের কাছে যায়, বলতেছে হুজুর এখানে আল্লাহর কিছু ছিল না, আমার চাচা আল্লাহ 10 শতক দান করছে, আর আমরা সবাই মিলে আল্লাহকে একটা ঘর বানিয়ে দিছি হুজুর, এইটুকু আল্লাহ হুজুর। এই ফেরেশতাকে আল্লাহ, এই দেশের নাম কি? আল্লাহ বলে এটাই তো ফেরাউনের বাংলাদেশ। ছোট্ট হামাক দিছে, বেশি অরা লিছে। আল্লাহর কোরআন যখন চালু হবে, মসজিদ যেমন আল্লাহর, গোটা বাংলাদেশ আল্লাহর হয়ে যাবে। জোরে কোন কথা ঠিক কিনা? কথা বলেন। ওমর ফারুক চোখের পানি বের করে বলতেছে, রাখাল ভাই আসলে চাওয়ার ব্যাপারে আমার ভুল হয়ে গেছে। চাওয়ার ব্যাপারে আমার কি হয়ে গেছে? রাখাল বলতেছে, ভুলটা যখন স্বীকার করলে, তাহলে আল্লাহ তোমাকে তওবা করার সুযোগ দিয়েছে। আদম আলাইহিস সালাম ভুল স্বীকার করেছে, আল্লাহ তওবা করার সুযোগ দিয়েছে, কিন্তু শয়তান ভুল স্বীকার করে না। 2000 ছাত্র জনতা মরে গেল, শহীদ হয়ে গেল, 30,000-এর মতন পঙ্গু হয়ে গেল। এখন পর্যন্ত অনেক শয়তান আছে, তারা ভুল স্বীকার করতেছে না। জোরে কোন কথা ঠিক কিনা? যে শয়তানের মাও ভারতত পড়ে গেছে, ই আরো বড় শয়তান। জোরে কোন কথা ঠিক কিনা? আজও পর্যন্ত আফসোসের কোন কথা মুখ দেবার হয় না। এখন পর্যন্ত এখনো হুমকি মারতেছে। আজও একটা কল ফাঁস হতো, দেখেন, কোনো আফসোস নাই। আচ্ছা ভুল হয়ে গেছে, উমর ফারুক বলতেছে ভাই আমার ভুল হয়ে গেছে। রাখাল বলে ভুলটা যখন স্বীকার করছো, আল্লাহ তোমাকে তওবা করার সুযোগ দিচ্ছে। আমরা 4 ভাই, আমার বড় ভাই প্রাইমারি হেডমাস্টার, আওয়ামী লীগ করে। আমার ছোট 2 ভাই 2 কলেজের প্রফেসর, এরা বিএনপি করে।
5ই আগস্টের পরে আমার বড় ভাই আমার মাদ্রাসা মসজিদে বিকেলবেলা ঢুকলো, আমি সিসি ক্যামেরাতে দেখলাম, উনি আসে না সব, কিন্তু ঢুকলো। আমি আস্তে আস্তে নামে মসজিদের দরজাত গিয়ে বললাম, ভাই খবর কি? বলে তৌবা কর্ম ভাই, ভুল স্বীকার করে তৌবা কর্ম ভাই। বলে কি ভুল স্বীকার করে? না, যেই দলের মেম্বার থেকে প্রধানমন্ত্রী বলে যায় এই দল তার আমি নাই। বিশ্বাস করেন কোরআন আমার সামনে, আমার ভাই আল্লাহর ঘরের মধ্যে আমার কাছে তওবা পড়ে আল্লাহর দলে ভর্তি হলো। তো ভুল স্বীকার করার সুযোগ আছে তো? যারা আল্লাহর কোরআনের দল বাদ দিয়ে অন্য দল করতেছেন, ভুল স্বীকার করে ফিরে আসতে হবে আল্লাহর দিকে। জোরে কোন কথা ঠিক কিনা? মরা লাগবেই। আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, মরা লাগবেই। আল্লাহ বলেছেন লা তামুতুন্না, মৃত্যুবরণ করো না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান হয়ে মরা মানে আল্লাহর প্রতি আত্মসমর্পণ করে মরা। জোরে কোন কথা ঠিক কিনা? ওমর ফারুক বলে, রাখাল তখন আমি তওবা করতেছি। রাখাল বলে, তুমি মূর্খ মানুষ, তুমি তওবা কেমনে করবা? আমি তওবা করাই, তুমি আমার সঙ্গে তওবা পড়ো। ওমর ফারুক বলে, আমি মূর্খ? এ কথা তোমার কে কইছে? রাখাল বলে, চাওয়ার ব্যাপারে যে সতর্ক হয় না, এই সবচাইতে বড় মূর্খ। আপনার বলেন তো, যারা দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে, এরা কি? জোরে গাওয়া লাগবে, এরা কি? আরো জোরে, জোরসে বলুন। আর একটা মূর্খ আছে, আল্লাহর ধন নবীরে দিয়া, আল্লাহ আছে গায়েব হইয়া, নবীর ধন খাজা নিয়া শুয়ে আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে, খাজা রে তোর দরবারেতে। আমরা সবাই বলবো, কেউ ফিরে না খালি হাতে, আল্লাহ তোমার দরবারেতে। সবাই বলেন, কেউ ফিরে না খালি হাতে, আল্লাহ তোমার দরবারেতে। আমার দয়ার আল্লাহর দরবারেতে কেউ ফিরে না খালি হাতে, আল্লাহ আল্লাহ। কি জিকির করা যাবে না? সাইজ মতো করা লাগবে। ওমর ফারুক বললেন, রাখাল ভাই তাহলে তুমি আমারে তওবা পড়ায় দাও। এবার রাখাল হযরত উমরকে তওবা পড়াচ্ছে। উমরের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। পানি পড়ার কারণ হলো, আল্লাহর কোরআন যখন দুনিয়াতে চালু থাকবে, উমর যদি ভুল করে একটা রাখাল পর্যন্ত তওবা পড়ানোর সুযোগ পাবে। যারা মাগরিব এশার নামাজ পড়েননি, এখানে বসে থেকে ওয়াজ শুনতেছেন, মাগরিবও পড়েননি, এসবও পড়েননি, ফজরও না পড়া নিয়ত করে বসে আছেন। আর যারা মাগরিব এশা পড়েছেন, যেভাবে পড়া দরকার সেভাবে হয়তো পড়বার পারেননি, কারণ বাংলাদেশে এখনো নামাজ কায়েম হয়নি। আমরা চোরের মতন পড়তেছি, বাপ পড়ে, বেটা পড়ে না, দাদা পড়ে, লাতি পড়ে না। জোরে কার কথা ঠিক কি? একজনের নামাজ হচ্ছে না। জাহান্নামের আগুন থেকে বাঁচতে গেলে বাবা তুমি একলা নামাজ পড়ে বাঁচবে না তো, তোমার বেটাকে 7 বছর থেকে তালিম দেওয়া লাগবে, 10 বছর থেকে ঘাড় ধরে নামাজ ধরার লাগবে। জোরে কোন কথা ঠিক কি? তাহলে যারা পড়িনি তারা তো পড়িনি, আর যারা পড়ছি তারা পড়ার মতন পড়িনি, পাস করবো না ফেল করবো। এই জন্যে সকলে মিলে আমরা একসাথে তওবা করি। অসুবিধা আছে? তাহলে সবাই বলেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া তুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি। ওমর ফারুক তওবা করার পরে বলতেছে, রাখাল ভাই আল্লাহর হস্তে উটের 1 পেয়ালা দুধ দাও, যেই দুধটা পান করে ক্ষুধা তৃষ্ণা নিবারণ করতে চাই। রাখাল মুসকি মুসকি হাসে। ওমর ফারুক বলে, আমার হাসো কেন? বলে, হাসার কারণ হলো তওবা করার পরে তুমি আবার মুনাফিকি করলে। যেই বলছে মুনাফিক, ওমর ফারুকের চেহারা রক্তের মতো লাল হয়ে গেছে। আপনার বলেন তো, কাফের ভালো না মুনাফিক ভালো? না দুটা খারাপ? ঠিকই আছে রে ভাই। আমি একজনকে বলছিলাম, আওয়ামী লীগ ভালো না বিএনপি ভালো? কি করবেন? আরে পাগলা, এই দুটার মধ্যে তো একটা ভালো আছে না? না কথা কর না কেন? কাফের থাকবে জাহান্নামের উপরে, আর মুনাফিক থাকবে জাহান্নামের তলে। কাফেররা যে পেশাব পায়খানা করবি, মুনাফিক তলে থেকে খাবি।
সাহাবীরা বললেন, হুজুর এই বদমাইশ মুনাফিক কোন দল থেকে বের হবে? আল্লাহ রাসূল বলেন, মুসলমানের মধ্যে মুনাফিকের আবাদ হবে। তাহলে মুনাফিকের আবাদ আমাদের মধ্যেই। সামনে আসছে শুভ দিন, চিন্তা ভাবনা করে নিন। আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব, তা চলবি না। আমার ভোট আমি দিব, দেখে শুনে বুঝে দেব। জোরে কোন কথা ঠিক কিনা? ওমর ফারুক চেহারা রক্তের মতন লাল করে বলে, রাখাল আমার মধ্যে মুনাফিকের কি দেখলাম? রাখাল বলতেছে, লিমা তাকুলু মা লা তাফালুন, লিমা তাকুলু মা লা তাফালুন, তোমার মুখের সাথে মনের মিল নেই। ওমর ফারুক বললেন, কেমনে? রাখাল বলতেছে, তুমি সত্যি করে বলো তো আমি কোটের মালিক। তুমি সত্যি করে বলো আমি কোটের মালিক। আমি যদি উটের মালিক হইতাম তুমি আমাকে রাখাল বললে কেন? আর যখন আমাকে রাখাল বলছো তখন তোমার মন বলতেছে আমি উটের মালিক না। আর মালিক বাদ দা রাখালের কাছে আল্লাহর হস্তে চাইলেও রাখাল দিবার পারবি না। যার প্রমাণ আমি নিজে এক টেস্ট থেকে নামছি, মধ্যে এক লোক দৌড়ে এসে 100 টাকার চকচকা লোট দেখে হুজুর দোয়া করেন। টাকা চকচকা দেখে লোভ হলো, পকেটে থিয়ে বললাম, কি দোয়া? হুজুর আমার বইয়ের ঘরে বাচ্চা এসে আল্লাহ যেন একটা পুত্র দেয়। তখন আমি চোখ বন্ধ করে দেখলাম, তোর বইয়ের পেটের বাচ্চা পুত্র করবো আমার দোয়া দিয়ে? আমারই 3টা বেটি। ওই তো আর জানে না, বুঝলেন? কিন্তু আমার তো চিন্তা করা লাগবে, কারণ প্রথম মেয়ে হওয়ার পরে আমার বউ কয়েছে ভালো করে দোয়া করবেন, আল্লাহ যেন এবার একটা পুত্র দেয়। আমি সেই দোয়া করছি প্রত্যেক নামাজে আল্লাহ একটা নেককার সন্তান দিও, আল্লাহ একটা ছেলে দিও, একটা মেয়ে দিছো, আল্লাহ আবার মেয়ে হলো। বহু বছর পরে আবার চান্স নিলাম ছেলের জন্য, আবার একটা মেয়ে দিছে। তা আমার দোয়া দিয়ে আমার বইয়েরটাই পুত্র হয় না, তাহলে ওরটা হবে? ওই তো জানে না, আমি তো জানি। আমার খবর আমার দৌড় আমি জানি না। পকেট থেকে 200 টাকা বের করে দিলাম। হুজুর আমি তো টাকা চাইনি, হুজুর দোয়া চাইছি। পাগলা তুইও জাহান্নামে। পরপর 3টা মেয়ের বাপ হয়েছি। সঙ্গে সঙ্গে লোকটা বলে, হুজুর তাহলে আপনারটা আপনি দেন, আমারটা আমাক দেন। পরে যখন 100 টাকা দিলাম, মারতেছে দৌড়। আমি বললাম, কোথায় যাবি? বলে, এমন হুজুরের কাছে যাব যার বেটা চাওয়াল আছে। আমি খপ করে হাত ধরে বললাম, কোনো হুজুরের কাছে না, কোনো পীরের কাছে না, কোনো বাবার কাছে না। পাবার যদি চাও তাহলে মালিকের কাছে চাও। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ওমর ফারুক বলতেছে, রাখাল তাহলে কি খবর? রাখাল বলতেছে, কোনো দুঃসম্পদ না, এখান থেকে 10 মাইল দূরে মালিকের বাড়ি। তুমি মালিকের বাড়ি যাও, যা মালিককে বলো, মালিক রাখাল উট দুম্বা চড়াই, তুমি মালিক যদি হুকুম দাও তাহলে রাখাল আল্লাহ রাস্তায় উটের 1 পেয়ালা দুধ দেবে। উমর ফারুক বলে, রাখাল অত দূর কষ্ট করে মালিকের বাড়ি যাওয়ার দরকার নেই। ধরো তোমাকে আমি 2টা টাকা দিচ্ছি, এই 2 টাকার বিনিময়ে তুমি উটের 1 পেয়ালা দুধ দাও। রাখাল মুসকে মুসকে হাসার বলে, পথিক তুমি হযরত উমরক চেনো? তুমি হযরত উমরক চেনো? যদি উমরকে চিনতা এরকম বেসাইলা প্রস্তাব দেবার পারত না। উমর ফারুক বলে, মানে? রাখাল ভাই তুমি জানো না উমরের গুপ্ত বাহিনী দূর দিকে দূর দেখতে পায় যে তুমি আমাকে 2 টাকা ঘুষ দিছো, আর আমি মালিক বাদ্দা তোমাকে 1 পেয়ালা উঠে দুধ দিলাম, তাহলে তোমাকেও ধরবে আমাকেও ধরবে। এ বুড়া বয়সে তুমি ধরা পড়বার চাও? উমর ফারুক বলে, রাখাল ভাই তার একটা কাজ করি, চলো আমরা 2 জন গুহার মধ্যে যাই। এই গুহার মধ্যে গিয়ে তোমাকে গোপনে 2 টাকা দেবো, তুমি গোপনে উঠে 1 পেয়ালা দুধ দিবে। উমরের গুপ্ত বাহিনীও দেখতে পাবে না, তোমার মালিকও জানতে পারবে না। রাখাল চিল্লাই বলে, ভণ্ড ভণ্ড তুমি ভণ্ড। উমর ফারুক বলে, রাখাল আমার মধ্যে ভণ্ডামির কি দেখলা? রাখাল বলে, পথিক উমরের গুপ্ত বাহিনী যেখানে দেখতে পায় না, আমার মালিক যেখানে জানতে পারে না, রাখালের আল্লাহ সেখানে দেখতে পায়। সঙ্গে সঙ্গে হযরত তোমার মারছে দৌড়।
এক দৌড়ে পাহাড়ের পাদদেশে গিয়া 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে কাঁদতেছে আর বলতেছে, আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, তোমার কোরআন এত সুন্দর। তোমার কোরআন যখন দুনিয়াতে চালু থাকে তখন কেউ না দেখলেও আল্লাহ দেখে, এ বিশ্বাস মুমিনের অন্তরে থাকে। সুবহানাল্লাহ। এই কোরআন যখন চালু থাকবে তখন কেউ না দেখলেও কে দেখবে? আল্লাহ। তখন আমি রাখালকে দেখি নাই, রাখালের ভিতরে তোমার কোরআনের আমল দেখতে পাই। আল্লাহ তোমার কোরআন এত সুন্দর। ওমর ফারুক যখন কাঁদতেছে এমন সময় রাখাল পিছনে গিয়া বলতেছে, যতই কান্দো উটের দুধ দেওয়া গেল না। ওমর ফারুক বলে, রাখাল ভাই, উটের দুধের কোনো দরকার নেই, বরং তোমার কাছে আমি জানতে চাই, তুমি না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে তুমি যে আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছো, আহসানু আমালা, সুন্দর আমল করতেছো, এর বিনিময়ে তোমার চাহিদা কি? একটা চাহিদা আছে না নাই? আল্লামা সাঈদ হুজুরের চাহিদা কি? তাকে বহুবার বলা হয়েছিল এই কথাগুলো বাদ দেন, আপনি ধর্মমন্ত্রী হন, আপনি কি হবেন, সব পদ দেওয়া হবে। তিনি একটা কথাই বলেছিলেন, সব বর্জন করব, আল্লাহ নবীর হক কথা বাদ দিব না। জোরে কোন কথা ঠিক কি না? 13 বছর জেলের মধ্যে ছিল, তারপর জেল থেকে বের করে হাসপাতালে হত্যা করলো। তার চাহিদা কি? চাহিদা কত? চাহিদা নাই। ওয়াজ করে সিরাজগঞ্জ রোডে আইসিস, টাঙ্গাইলের চমচম দিয়ে। আমার বউ রাত তখন 1:30 বাজে মোবাইল করে বলতেছে, হুজুর খবর কি? আমি বললাম রোডে আইলাম, আজকে 2 কেজি টাঙ্গাইলের চমচম কিনছি। বউ বলতেছে, বাড়ির যান আসেন না। আমি বললাম কেন? বলে সন্ধ্যার দিকে পুলিশ খুঁজতেছে। পুলিশ খুঁজতেছে, আপনি আজকে বাড়িতে আসেন না। চিন্তা করলাম, বাচ্চা কাচ্চার জন্য মিষ্টি কিনলাম, বাড়ির যাবার দেবে না, কি করি? শ্বশুরকে কল করলাম, আব্বাজান। আমার শ্বশুর বলতেছে, হঠাৎ এত রাত্রে মোবাইল? আমি বললাম আজকে একটু আপনার বাসার যাবার চাই। শ্বশুর বলতেছে দরকার নাই, কারণ তোমাকে পুলিশ খুঁজতেছে। বন্ধু বান্ধব খেয়েও বাড়িতে জায়গা দিল না, গাড়ি জঙ্গলের মধ্যে থেকে আলুর বাগড়ের মধ্যে কম্বল পরে ঘুম পারলাম। চাহিদা কি? কি চাহিদা? ওমর ফারুক বলে, রাখাল, রোদের মধ্যে উঠদুম্বা চড়াও, তোমার ভালো কোনো বাড়ি নাই, ভালো কোনো চাকরি নাই, ভালো কোনো খাওয়া নাই, এরপরেও তুমি আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছো, তোমার চাহিদা কি? রাখাল চোখের পানি বের করে বলে, পথিক, আমার চাহিদা যখন শুনতে চাও তাহলে আমার চাহিদা হলো, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। দোয়া করেন না আপনারা? দোয়া করেন না? এই দোয়া করেন না? তাহলে সবাই বলেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। ওমর ফারুক মূর্খের অভিনয় করে বলতেছে, রাখাল ভাই, তোমার চাহিদার কথা শুনতে চাইলাম, আর তুমি আমাকে কি শুনাইলা? কোরআনের আয়াত। এই কোরআনের আয়াত দিয়ে তুমি কি বুঝাবার চাও? রাখাল বলতেছে, তুমি আসলেই মূর্খ। আরে পাগলা, এই কোরআনের আয়াতের মধ্যে 2টা চাহিদার কথা আছে, একটা হলো দুনিয়ার সৌন্দর্য, একটা হলো আখিরাতের সৌন্দর্য। দুনিয়ার সৌন্দর্য হলো মহামানব হযরত উমরকে আমি এক নজর দেখতে চাই, যে উমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালানোর কারণে আমার মতন রাখাল না দেখে আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিবার পারছি। সেই উমরকে খালি একটা নজর দেখতে পারলে আমার দুনিয়ার চাহিদা আল্লাহ পুরো করবে। আমার 2 নম্বর চাহিদা হলো, আমি রাখাল যখন মরে যাব, অধম রাখালকে আল্লাহ যেন জান্নাত দেন। ওমর ফারুক দৌড়ে গিয়ে রাখালের হাতটা খফ করে ধরে এভাবে 3টা চুমা খেয়ে বলতেছে, রাখাল ভাই, তোমার 2 নম্বর চাহিদা আল্লাহ পুরো করছে, মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমাকে জান্নাত দিবে। আপনারা সুবহানাল্লাহ কন, কিন্তু রাখাল সুবহানাল্লাহ কয় না। ওমর ফারুক বলে, রাখাল সুবহানাল্লাহ বলো। রাখাল সুবহানাল্লাহ বলে না, সঙ্গে সঙ্গে ওমর ফারুক আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন।
এরপরেও রাখাল মাটির দিকে তাকা থেকে সুবহানাল্লাহ কয় না। ওমর ফারুক বলে, কে রাখালাই, মরার সাথে সাথে আল্লাহ তোমাকে জান্নাত দেবে, সুবহানাল্লাহ কও না কেন? রাখাল বলতেছে, পথিক তুমি খুব চালাক, মরার পরে জান্নাত দিবে এই বাকি কথা সহজেই বলতেছো, কিন্তু হযরত উমরকে এক নজর দেখতে পাবো, এই লগত কথা বলতে তোমার কোন জাকাত বাজে? উমর ফারুক চিন্তাত পড়ে গেছে, যে রাখাল আমার তওবা পড়াছে, যে রাখাল আমাকে মুনাফিক করছে, যে রাখাল আমাকে ভণ্ড করছে, এখন যদি বলি আমি উমর, বলাও সারা, হাট ফেল করে মরাও সারা। বুঝতে পারতেছে না উমর রাস্তাতে গেলে শয়তান কয়দিন যায় না, আর সেই উমরও কি পড়াছে, কথা কয় না, তওবা পড়াছে, মুনাফিক করছে, ভণ্ড করছে। এখন যদি বলে ভাই রাখাল তুমি যে উমরে দেখ পারছো, আমি সে উমরে বলা শোনাও সারা, মরাও সারা। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, আমি যে ওমর, এই কথা রাখালকে কেমনে বলবো? এমন সময় আল্লাহর কোরআন বলতেছে, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাহ। ওমর ডাইরেক্ট যদি বলবার না পারো তাহলে হিকমতের সাথে বলো। ওমর ফারুক বলে, রাখাল ভাই সত্যি যদি ওমরকে তুমি দেখতে চাও তাহলে ফজরের নামাজ তোমাকে সামনে কাতারে আদায় করা লাগবে। ফজর যদি সামনে কাতারে আদায় করো, মেহরাবের দিকে লক্ষ্য করে দেখবা যেই মানুষটা ইমামতি করতেছে ওই মানুষটি হলেন হযরত ওমর। তাহলে আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন প্রধানমন্ত্রী কি করা লাগবে? আর কথা কয় না, আর কথা কয় না। আর আল্লাহর কোরআন ছাড়া তারা প্রধানমন্ত্রী হবে, ইমামতি। এবার খালি ডক্টর ইউনূস একটু ঈদের জামাতে সামিল হচ্ছে, তাই মানুষ কি খুশি রে। যদি ঈদের নামাজের খুতবা দিত তাহলে জনগণ কি খুশি হতো। কথা কন না কেন ভাই? আল্লাহর কোরআনটা যখন বাংলাদেশ চলবে তখন দেশের প্রধান, দেশের বড় ঈদগার খতিব হবে, বড় মসজিদের খতিব হবে। জোরে করে কথা কর না কেন? খতিব হলে কি হবে? অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর খতিব, খুতবা দিচ্ছে, মাঝখান থেকে একজন দাঁড়ায় বলতেছে বন্ধ করেন, খুতবা বন্ধ করেন। ওমর ফারুক বললেন, বন্ধ কেন? বলে, আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আর আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছেন। যতক্ষণ পর্যন্ত জুব্বা কেমনে লম্বা হলো এটা না বলবেন ততক্ষণ খুতবা শুনবো না। বাংলাদেশের মতন ৯৬টা দেশের খলিফা, আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চলে, একটা মুসল্লি পর্যন্ত খুতবা আটকা দিছে। এটাই হলো আল্লাহর কোরআন। জোরে কোন কথা ঠিক কিনা? ওমর ফারুক বললেন, রাখাল সত্যি যদি ওমরকে দেখতে চাও তাহলে ফজরের নামাজ তোমাকে সামনে কাতারে আদায় করা লাগবে। ফজর যদি সামনে কাতারে আদায় করো, মেহরাবের দিকে লক্ষ্য করে দেখবা যেই মানুষটা ইমামতি করতেছে ওই মানুষটি হলেন হযরত ওমর। রাখাল বলতেছে, ভাইজান আমি মসজিদের বারান্দায় নামাজ পড়ি, আমি মসজিদের ভিতরে ঢোকার সাহস পাই না। মসজিদের মধ্যে দামি দামি সাহাবি, ওই দামি দামি সাহাবির মধ্যে আমি একটা রাখাল কেমনে যাই? মসজিদের মধ্যে একটু মনোযোগ দিয়ে শুনবেন, বিরক্ত হচ্ছেন? আমি হলাম একজন রাখাল। রাখাল চোখের পানি বের করে বলতেছে, আমি বারান্দায় নামাজ পড়ি, আমি মসজিদের ভিতরে ঢোকার সাহস পাই না, কারণ মসজিদে দামি দামি সাহাবি, ওই দামি দামি সাহাবির মধ্যে আমি একটা সাধারণ রাখাল কেমনে যাই? ওমর ফারুক বলে, রাখাল তুমি এত কিছু জানো, তুমি কোরআনের এই আয়াত কি জানো না? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ওই ব্যক্তি সবচাইতে দামি হয় যার কলিজার ভিতরে আল্লাহর বেশি ভয়। আল্লাহু আকবার বলেন। কি মনোযোগ দিয়ে শোনেন, আমি চেয়ারে বসে ওয়াজ করতেছি, আমি বেশি দামি, আর আপনারা মাটির বসে ওয়াজ শুনতেছেন, আপনারা কম দামি। অনেক বক্তাকে আল্লাহ ধাক্কায় ধাক্কায় জাহান্নামে দিবে, অনেক শ্রোতাকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। কি মনে করতেছেন বক্তার ঠেলা নাই? বক্তারা যদি লিমা তাকুলু মালা তাফালু না হয়, মুখে যা বলে আমলে তা করে না, এই বক্তার বাঁচা নাই বাদান। চিন্তা করে দেখেন, ওমর ফারুক বললেন, রাখাল ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ওই ব্যক্তির সবচাইতে দামি হয় যার কলিজার মধ্যে আল্লাহর বেশি ভয়। সত্যি যদি উমরকে দেখতে চাও তাহলে তোমাকে ফজরের নামাজ সামনে কাতারে আদায় করা লাগবে। রাখাল বলতেছে,
তাহলে এশার নামাজ পড়ে আজকে আর আমি বাড়ি যাব না, এশার নামাজ পড়ে আজকে আর আমি বাড়ি যাব না। ওমর ফারুক বললেন, এশার নামাজ পড়ে বাড়ি কেন যাব না? রাখাল বলে, এশা পড়ে যদি বাড়ি যায় তাহলে ফজরের নামাজ সামনে ধরতে যদি কষ্ট হয়। ওমর ফারুক বলে, রাখাল তুমি বলো তো 5 ওয়াক্ত নামাজের মধ্যে 3 ওয়াক্ত তাড়াতাড়ি, এই আঙ্গুলের দিকে তাকান, কয় ওয়াক্ত? আসর, মাগরিব, এশা। আপনি দেখেন তো আসরের কিছুক্ষণ পরে কি কথা কয় না? আসরের কে ছেলেবেলে নামাজ পড়ো না তোমরা? আসরের কিছুক্ষণ পরে কি? মাগরিবের কিছুক্ষণ পরে। 2 ওয়াক্ত নামাজ লম্বা কেন? এশা থেকে ফজর, ফজর থেকে জোহর লম্বা কেন? রাখাল বলতেছে, আমি তো জানি না ভাই। ওমর ফারুক তো বলবার পর, এই মূর্খ, এতক্ষণ আমাকে মূর্খ মূর্খ বলু। কিন্তু না, নেতা হলে, নেতা যারা হবে তারা রাগ চেক দেওয়া লাগবে ভাই। কর্মীর সাথে নেতার কথার মিল হলে চলবে না। আমাদের কতগুলা নেতা এত সন্ত্রাসী, যার যা আছে তাই লেবার হও। তোমরা কি হাতে চুরি বুড়া থাকো নাকি? এটা নেতা না ডাকাত রে? নেতা কারে কয় জানেন? ওমর ফারুক বললেন, রাখাল ফজর থেকে জোহর আর এশা থেকে ফজর এই 2 ওয়াক্ত লম্বা কেন? রাখাল বলতেছে, আমি জানি না। ওমর ফারুক বললেন, তাহলে শোনো, ফজর থেকে জোহর আল্লাহ লম্বা সময় দেওয়ার কারণ হলো এই সময়ের মধ্যে মানুষ চাকরি বাকরি করবে, ব্যবসা বাণিজ্য করবে, খেতে খামারে কাজ কাম করবে। এগুলো করতে গিয়ে তার দেহের যে ক্ষয় হবে, এশা থেকে ফজর আল্লাহ লম্বা সময় দিয়েছে। এই লম্বা সময় যদি ঘুম পাড়ে, ওই ক্ষয়গুলো আল্লাহ ঘুমের মধ্যে পুরা করে দিবে। তুমি এশা থেকে ফজর ধরবার চাচ্ছা, যদি তোমার চোখে ঘুম ধরে। রাখাল বলতে ঘুম যদি ধরে মসজিদের মধ্যেই ঘুমিয়ে যাব। যেই বলছে মসজিদের মধ্যে ঘুমাবো, ওমর ফারুক চেহারা রক্তের মতো লাল করে, মসজিদের মধ্যে ঘুম পাড়ার দলিল দে। মসজিদের মধ্যে ঘুম পাড়ার দলিল থাকা লাগবে না? ঘুম পাড়া তো দূরের কথা, জোহর নামাজ সবাই চলে গেছে, ওরা 3 জন 4 ফ্যানটা গল্প করতেছে। 1-8 ঘন্টা হয় গল্প ছাড়ে না। 2 কান্দে 2 ফেরেশতা বলতেছে, আল্লাহ সবাই নামাজ পড়ে চলে গেল, ফাইদা কুদিয়াতে সালা ফান্তা শুরু ফেলা। তেহারা 3 জন 4 ফ্যানটা গল্প করতেছে, রেজাল্ট কি? আল্লাহ বলতেছে, রেজাল্ট হলো ওই যে ফ্যান ঘুরতেছে, এই ফ্যান ঘোরার কারেন্টের বিল এই 3 জন যদি আলাদাভাবে পরিশোধ না করে, এরা জান্নাত যাওয়ার পারবি না। কারণ মসজিদের বাপের ঘর না যে ইচ্ছা মতো ফ্যান ঘুরাবি। জোরে কোন কথা ঠিক কথা কর না? আগে ছোটবেলা দেখছি কাঁচা পেঁয়াজ খায়, রসুন খায়, কেউ মসজিদ ঢুকলে মুরব্বীরা তা টুনের ঘুতে পারছে, তোর মুখ পেঁয়াজ গন্ধায়। ফেরেশতারা দুর্গন্ধ সহ্য করতে পারে না। কাঁচা পেঁয়াজ রসুন খায় মসজিদে ঢোকেনি, আর এখন মসজিদের মধ্যে পেঁয়াজ কাটতেছে, কুচকুচ কাটতেছে। কে ভাই পেঁয়াজ কাটতেছে? মুড়ি মাখমো হুজুর, মুড়ি মাখমো। মসজিদ তোর বাপের রান্নাঘর বানাছো? হ্যাঁ, আল্লাহর ঘর মসজিদের গুরুত্ব আছে না নাই? এখন আছে না নাই? ওমর ফারুক বললেন, রাখাল আজানের গুরুত্ব দিও। 5 ওয়াক্ত নামাজের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ আজান হলো ফজরের আজান। ধরে বলেন, কিসের আজান? ফজরের আজানের মধ্যে একই শব্দ 2 বার কয়। যুবকেরা তোমরা শুনবার পাও? মুরব্বী করে বলতেছেন, আপনারা তো শুনবেনই। চামড়া ঢিল, আল্লাহর সাথে দিছেন মিল। এই যুবকেরা চামড়া টাইট, টাইট। 3টা পর্যন্ত ফেসবুক দেখে, টাইট। যেই ফজরের আগের দিক তারা ঘুমায় যায়, আসসালাতু খায়রুম মিনান নাওম। যদিও শুনবার পাই শীতের দিন, ল্যাপ তুলে দিছে মাথার উপরে। এখন পাও যদি বাইরে থাকে, পাও টানে বুকের কাছে থসে, বাইরে থেকে মনে করবেন চাউলের বস্তা ঢেঙ্গা থসে। মাথাও নেই, পাও নেই। কোনো একজন চালাকি করে যদি ল্যাপ টান দেন, ল্যাপের মধ্যে তাকায় দেখবেন ল্যাপের ভিতর ওর সাইজ আর সকালবেলা সাইড থেকে কুত্তার সাইজ একই সাইজ। ফজরের নামাজ বাদ দিয়ে ঘুম পাড়ে যারা, আপনার বলবেন কুত্তার আমল করে তারা। ফজরের নামাজ বাদ দিয়ে ঘুম পাড়ে যারা, কে কে বলতেছেন? আরে জোরে জোরে বলা লাগবে। যে বলো ফজরের নামাজ বাদ দিয়ে ঘুম পাড়ে যারা, কুত্তার আমল করে তারা। ফজরের নামাজ বাদ দিয়ে ঘুম পাড়ে যারা। লালপুর, এ ওয়াজটা আমি লালপুর করছি, বুঝলেন? ফজরের নামাজ বাদ দিয়ে ঘুম পাড়ে যারা, কুত্তার আমল করে তারা। ভাই কেবল এই মিছিল করার সাথে সাথে 4-5টা কুত্তে আসে, ওই সাইডে গেলে
যেরকম মুয়াজ্জিন আজান দিলে কতগুলো কুত্তে কাম কাম করে না। আমি চিন্তা করলাম কে রে, কি ভুল করলাম, কুত্তা কাম কাম করে। আমি তারপর চিন্তা করলাম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। ও রে, তাই তো রে। আমি তখন আবার স্লোগান পাল্টায় বললাম, ফজরের নামাজ বাদ দিয়ে ঘুম পাড়ে যারা, কুত্তার চাইতেও খারাপ তারা। যেই কছি কুত্তার চাইতেও খারাপ তারা, কুত্তা দৌড়। কুত্তা কোথায় এইবার ঠিক ওয়াজ করছে। হে সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, এরা জন্তু জানোয়ারের চাইতে জঘন্য। এই ফজরের নামাজ কেউ যদি বাড়ি পড়ে তার মধ্যেও মুনাফিকি থাকবে। জোরে কোন কথা ঠিক কিনা? ওমর ফারুক বললেন, রাখাল আজানের গুরুত্ব দিও। এতদিন রাখাল নামাজ পড়ছে বারান্দায়, কিন্তু আজকে নামাজ পড়বে সামনে কাতারে। যেই মাত্র মুয়াজ্জিন আজান দিয়েছে, রাখাল খুব জোরে সোরে মসজিদের বারান্দায় এসে বলতেছে, ও বারান্দা, আজকের মতো আমাকে মাফ করে দে, শুধু দেখার জন্য আমি ভিতরে ঢুকতেছি, আজকের জন্য আমাকে মাফ করে দে। যারা বারান্দার নামাজ পড়ে তাকে কিন্তু আলাদা একটা বৈশিষ্ট্য আছে, এরা সবার শেষে এসে আগে যাবি। জোরে খান কথা ঠিক কিনা? রাখাল মসজিদের মধ্যে ঢুকতেছে। ভাইজান একটু গুরুত্বপূর্ণ ওয়াজ মনোযোগ দিয়ে শোনেন, ঢোকারও নিয়ম আছে না নাই? মসজিদের মধ্যে ঢুকতে গেলে কোন পায়ে? আওয়ামী লীগ যদি করেন কোন পায়ে? দল করেন বামপন্থী, ঢুকলেন ডান পাও। তার মানে বোঝা গেল আপনি নিজেই জানেন সব জায়গায় বামপন্থী চলবে না, ডান পায়ে শুধু ঢুকলে হবে না, জবান খুলে একটা দোয়াও পড়া লাগবে, আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রহমাতিক। এই দোয়াটা পড়ে রাখাল সামনে কাতারে যাবার চাই। প্রত্যেকটা সাহাবী নড়ে সরে রাখালকে যাওয়ার রাস্তা করে দেয়। রাখাল মনে মনে কয়, আল্লাহ, এতদিন বারান্দার থেকে মনে করলাম ভিতরে দামি দামি, কিন্তু আজকে ভিতরে ঢুকে দেখতেছি আমিও যা এরাও তাই। ভিতরে না ঢুকলে বোঝা যায় না, ইসলামের ভিতরে ঢুকলে বুঝবেন প্রত্যেকটা মুসলমান ভাই ভাই। ধরে কোন কথা ঠিক কি না? এই জন্য আল্লাহ বলেছেন উদখুলু ফিস-সিলমি কাফা। ভিতরে না ঢুকলে বোঝা যাবে। এসপি সাহেব সামনে কাতারে দাঁড়াইছে, একটা মুসল্লি না হলে কাতার পুরা হচ্ছে না। এসপি কয় কাতার পুরা হচ্ছে না, দেখি কোনো মুসল্লি আছে কিনা। তাকায় দেখে মসজিদ দরজার চৌকিদার খাড়া হয়ে আছে। কে খাড়া হয়ে আছে? ডাকতেছে, আয়। চৌকিদার বলে, না স্যার, আপনি এসপি, আমি চৌকিদার। এসপি কয়, পাগলা, তুই চৌকিদার আমি এসপি, ওটা বাইরের কথা, ভিতরের কথা তা লয় রে, আয় আয়। বারবার এসপি বলার পরে চৌকিদার ভিতরে ঢুকছে, কিন্তু সামনে আসে না। এসপি কাতার ছাড়িয়া দেয়। চৌকিদার কয়, কে তো ডাকে আহিস না, এই সামনে কাতারে এসপির কাছে খাড়া করে বলতেছে, তোর পায়ের গোড়ালি আমার পায়ের গোড়ালি মিল কর। এসপি গোড়ালির সাথে চৌকিদারের গোড়ালি। চৌকিদার বলে, স্যার খালি পায়ে থাকি, বেতন কম, গোড়া ফাটা স্যার, আর আপনার পায়ের গোড়া তেল তেলা, যদি ঘষ্টন লাগে। তুই আর আমি ভাই ভাই, গোড়ালি ফাঁক করার কোনো যোগ্যতা নাই। চৌকিদার মনে মনে করে, আল্লাহ রে, ভিতরে এত শান্তি, এটা তো বাইরে থেকে বোঝা যাবে না। আজকে বেনামাজিকে বলতেছি, বেপর্দাকে বলতেছি, বাহির থেকে কে কি বললো ওইটা শুনবেন না। ইসলামের ভিতরে, কোরআনের ভিতরে চলে আসেন, মহা শান্তি আল্লাহ দান করবে। জোরে কোন কথা ঠিক কিনা? কে কি বলে সেটা শুনবেন না, ভিতরে কি শান্তি। চৌকিদারকে এসির আমি দুই ভাই, সুবহানাল্লাহ কবেন না? রাখাল যাইতে যাইতে একেবারে সামনে কাতারে মেহরাব বরাবর। উমর ফারুককে দেখতে যেন সহজ হয়, এজন্য মেহরাব বরাবর প্রথম কাতারে দাঁড়ায় রাখাল 2 রাকাত সুন্নত নামাজ পড়েছে। মসজিদের মধ্যে ঢুকে ফজরের আগে 2 রাকাত সুন্নত আছে না নাই? আপনারা পড়েন? 2 রাকাত সুন্নত নামাজ পড়ে রাখাল চুপটি করে বসে গেছে। এমন সময় এক মুসল্লি মসজিদের মধ্যে ঢুকে দেখে জায়গা নেই। এমন সময় এক মসজিদের মধ্যে ঢুকে দেখে জায়গা নেই। কিরে, আমার জায়গাতে কে বসলো রে? মানে নামাজ পড়ে কোথায়? বারান্দাত। আজকে আসি এমন জায়গায় বসেছে, ওই জায়গাতে একটা সাহাবি বসত। সাহাবির নাম হলো ওসমান গনি। জোরেকার নাম কি? ওসমান গনি বলতেছে, আমার জায়গাত। আপনারা বলেন তো, ইমামের জায়গা নির্দিষ্ট আছে, মুসল্লির কোনো জায়গা নির্দিষ্ট আছে?
তাহলে ওসমান গনি কেমনে বলে যে আমার জায়গা? বলার পিছনে কারণ হলো আল্লাহ রাসূল বলেছেন, হাদিসটা খেয়াল করে শুনবে। আল্লাহ রাসূল বলেছেন, আমি যখন ইমামতি করব, আমি বরাবর যিনি পিছনে দাঁড়াবে তার নাম আবু বকর। আবু বকর যখন ইমামতি করবে, আবু বকর বরাবর যিনি পিছনে দাঁড়াবে তার নাম হলো ওমর। ওমর যখন ইমামতি করবে, ওমর বরাবর পিছনে যিনি দাঁড়াবে তার নাম হলো ওসমান। ওসমান যখন ইমামতি করবে, ওসমান বরাবর পিছনে যিনি দাঁড়াবে তার নাম হলো আলী। আলী যখন ইমামতি করবে, আলী বরাবর পিছনে শব্দ উল্লেখ করে রাসূল আর কারো নাম বলেন না। সমস্ত সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, হযরত আলী যখন ইমামতি করবে, আলী বরাবর পিছনে কে দাঁড়াবে? রাসূল বললেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আমি নবী ততক্ষণ পর্যন্ত বলতে পারি না যতক্ষণ পর্যন্ত আল্লাহ বলার হুকুম না দেয়। এই আলী পর্যন্ত হলো খোলাফায়ে রাশেদিন। তাহলে ওমর ফারুক যখন ইমামতি করবে, ওমর ফারুক বরাবর কে দাঁড়াবে? ওসমান গনি। কিন্তু দেখে জায়গা দখল। আল হায়াউন ওসমান, ওসমান গনি সরম বেশি, নরমও বেশি। মনে করছে আমার জায়গায় বসিছে থাক, কাছে আসে দেখে রাখালের পাশে ফাঁকা জায়গা। ওই ফাঁকা জায়গায় 2 রাকাত সুন্নত পড়ে রাখালের দিকে 3 বার তাকাছে, 3 বার। কোনো দিনও দেখেনি, আজকে প্রথম দেখতেছে, বুঝলেন না? সরাসরি দেখবার পারতেছে না, বুঝলেন না? রাখাল কিন্তু তাকে আছে, কে একবার দেখলো। মূর্খ মানুষ, আপনারা মূর্খ মানুষের দিকে বারবার তাকান তো খেপে দেবে না। আমি একবার তাকাছিলাম এক অটো ভ্যানালার দিকে, হুজুর গাড়ির চড়া বেড়ান দেখি মোশান হোসে। আমি বললাম, ভাই রে, যখন গাড়ি যায় তোরও গাড়ি 1 চাকা নামাস, আমার গাড়ি 1 চাকা নামা, আটো রাস্তা, তুই দেখে আমার ব্রেক কমজোরি, হুজুর আমি নামাবার পারবো না, আপনার গাড়ি দরকারে মাটি তেলিয়ে যাবে। এই কথা বলার পরে আমি 3 বার তাকাছি। আমার কয়, হুজুর কি মনে করেন এতবার তাকান কে? আপনারা সারা রাত যদি আমার দিকে তাকা থাকেন আমি রাগ করবো, কিন্তু একটা মূর্খ লোকের দিকে তাকালে তাকা দেখবেন 2-4 বার খেপে যাবে। রাখাল বলছে, এই নিয়ে বারবার আমার দিকে কি দেখো নিয়ে। ওসমান গনি ভয়ে লাভ দিয়ে উঠছে, উঠে বলতেছে, ভাই যান, আপনাকে কোনোদিন আমি সামনে কাতারে দিকে নাই, আজকে একটু ভালো করে দেখার জন্য 3 বার তাকাইছি। আপনার পরিচয় কি? বলে, আমার পরিচয় হলো আমি একজন রাখাল। যে বলেছে আমার পরিচয় আমি একজন রাখাল, ওসমান গনি মুস্কি মুস্কি হাসতেছে। মুস্কি মুস্কি হাসার কারণ হলো রাখাল যারা হবে তাদের ভাষা নরম হলে চলবে না, রাখালের ভাষা মাঝে মধ্যে গরমও হওয়া লাগবে। আল্লাহ রাসূল বলেছেন, প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ রাখালের দায়িত্ব দিয়ে দুনিয়াতে প্রেরণ করছে। শোনেন, আপনি গরু ছাগল মাঠে নিয়ে গেছেন, আপনার গরু ছাগল যদি কারো আবাদের দিকে যায়, আর আপনি যদি বলেন, বাবা গরু ওদিকে আবাদ আছে, বাবা যাস না বাবা, ওই শুনবি। আর যদি লাগে, এই গরু, আরে এক ধাপ, দেখবেন গরু কিন্তু মানুষের চাইতে ভালো শোনে। এই জন্যে আল্লাহর পক্ষ থেকে প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ রাখালের দায়িত্ব দিয়ে প্রেরণ করেছে। এখন হয়তো আপনারা মনে করতেছেন, হুজুর আমার তো গরু ছাগল নাই, আমি কার ওপর রাখালি করব? আপনি চোখ বন্ধ করে দেখেন, আছে। চোখ বন্ধ করে বিবেকের আয়না দিয়ে তাকায় দেখেন, আছে। আপনার বাড়িতে 42 বছরের একটা গাভী আছে, চোখ বন্ধ করে দেখেন, 42 বছরের একটা গাভী আছে। এখন ভাইয়ের ডার কত বয়সের আমি জানি না, আমার ডার মুরব্বী কি বুঝতে পারতেছে না, রাগ করে বসে আছে। 42 বছরের একটা গাভী আছে, 22 বছরের একটা আড়িয়া আছে, 17 বছরের একটা বকনা আছে। গাভী হচ্ছে বউ, আড়িয়া হচ্ছে বেটা, বকনা হচ্ছে মেয়ে। আপনার বলেন তো, এই 3টার উপর আপনার রাখালি করার দায়িত্ব আছে না নাই? তা আপনি যে এশার নামাজ পড়ে বাড়িতে গেলেন, আপনি সামনে কাতারে এশার নামাজ পড়লেন, পড়ে বাড়িতে যাচ্ছেন, আর মনে মনে চিন্তা করতেছেন, আমার ম্যাডাম এখন এশার নামাজ পড়তেছেন, আমি মসজিদে পড়লাম, আমার বাড়িয়ালি এশার নামাজ যায় নামাজে পড়তেছে বাড়িতে। এই নিয়ত করে বাড়ি ঢুকে দেখেন আপনার ঘরের মধ্যে হরি 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 আমি নামাজ পড়লাম মসজিদে, আমার বাড়ি হরি হরি। ঢুকে দেখেন আপনার ম্যাডাম 42 বছরের গাভী তার জলসা দেখতেছে। তাহলে আপনি কি রাখালি করবেন? এই সময় আপনি কি রাখালি করবেন? কি কোন রাখালি করার দরকার কথা কোন আছে না? আপনি কাছে গিয়ে
রিমোট কন্ট্রোল নিয়ে টিভি অফ করে বলবেন, এই তুই যে স্টার জলসা দেখতেছিস, এই স্টার জলসা কোন দেশের? ভারতের। তুই জানিস আমাদের 400 বছরের পুরাতন বাবরি মসজিদ ভাঙ্গা ভারত রাম মন্দির বানাচ্ছে। যেই ভারত মসজিদ ভাঙ্গা রাম মন্দির বানায়, সেই ভারতের কোনো চ্যানেল মুসলমানের ঘরে চলবে না। ভারত আবার মুসলমানদেরকে অত্যাচার করতেছে, নির্যাতন করতেছে, মসজিদ মাদ্রাসা ভাঙতেছে। এই ভারতের কোনো কিছু আমরা আর দেখব না। আজ থেকে ভারত বয়কট করে দিলাম। জোরে কোন কথা ঢেকবে না। আপনার বউকে যদি আপনি বাবরি মসজিদের কাহিনীটা ঠিক মতো শোনার পারেন, বিশ্বাস করেন মেয়ে মানুষের মন খুবই নরম। উনি আর জীবনে ভারতের চ্যানেল দেখতে না। রাখালি করছেন আপনার ছেলে, যে 22 বছরের ছেলে, স্কিন প্যান্ট পরে, এত টাইট প্যান্ট পরে পরে কলেজে যায়। ছেলে আপনি 9টার সময় কলেজে গেল, সন্ধ্যার সময় বাড়িতে আসলো, এত টাইট ফুল প্যান্ট। আপনি কি কোনোদিন রাখালি করছেন? কে রে বাবা? এ বাবা শোনো, মুসলমানের বেটা কাপড় থাকবে টাকনুর উপরে আর পরবা নাভির উপরে, নাভির উপর থেকে টাকনুর উপর। জোরে কোন কথা ঠিক কিনা? আর এত টাইট ফুল প্যান্ট পরছো, এই ফুল প্যান্ট পরে তুমি কি 9টার থেকে সন্ধ্যা পর্যন্ত পেশাব করনি? এটা রাখালি করতেছে। লোকমান তার ছেলের সাথে রাখালি করছে। এই জন্য আল্লাহ কোরআন একটা সূরা দিয়েছে লোকমান। পিতা হয়ে আপনি বলতেছেন, আচ্ছা ঠিক আছে বাবা, তুমি এই ফুল প্যান্ট পরে পেশাব কেমনি করলে? সুন্দর করে বলবেন, আব্বু আমি তো এটা পুরো বসবার পারিনি। তো কেমনি করলে? খাড়া হয়ে করছে। আব্বু তো খাড়া হয়ে পেশাব করলে কয়বার করছে? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 3বার করছি। তার 3বার পেশাব করে পানি পানিও নিয়েছি, টয়লেট নিয়েছি। বাপ বলতে যে পাগলা, পেশাব করে দাঁড়ায় পেশাব করে পানি নিয়ে তুমি মনে করছো পেশাব শেষ, এই মনে করে সেন্ট টানছো, তারপরে কমপক্ষে 3 ফোঁটা পেশাব তোমার কাপড় পড়ছে। কারণ দাঁড়ায় পেশাব করলে পেশাব পুরোপুরি নিংড়ে না। কথা কন ঠিক কিনা? তো তুই 3 ফোঁটা, 3বার 3 থেকে 9 ফোঁটা, তো 9 ফোঁটা পেশাব যে তোমার ফুল প্যান্টের আন্ডার প্যান্টে পড়লো, ওই পেশাব শুকে দেয় কী হলো? ওই পেশাব শুকে দেয়, ওটি আবার জীবাণু হলো। এই জীবাণু দিয়ে তোমার ওই পেশাবের ছিদ্রতে ভিতরে ঢুকলো। কিছুদিন পরে তোমার যৌবন শক্তি নষ্ট হবে, আগা মোটা গোড়া চিকুন হবে, তোমার সাথে কেউ বিয়ে দিবে? হাসতে ফেলতে ইন্ডিয়ান হারবাল খাবে? আপনার ছেলেকে 22 বছরের ছেলেকে আপনি এইভাবে সুন্দর করে রাখালি করে বুঝাই দিবেন। মুসলমানের সন্তানকে 7 বছর থেকে তালিম দেওয়া লাগবে, 10 বছর থেকে নামাজ ধরার লাগবে। যদি নামাজ ধরাবার পারেন, ও আর টাইট ফুল প্যান্ট কোনোদিন পরবে না। ধরে কোন কথা ঠিক কিনা? এখন 17 বছরের বকনা মানে আপনার মেয়ে। আপনার মেয়েকে আপনি মুসলমান হিসাবে কি তৈরি করবেন? ফাতেমা তৈরি করবেন না পরিমণি তৈরি করবেন? বাবা হিসাবে আপনার দায়িত্ব গ্রহণ করা দরকার। যদি আপনি ফাতেমা তৈরি করেন, আল্লাহ রাসূল বলেছেন সাইদাতুন নিসাই আহলুল জান্নাহ ফাতেমাতুজ জোহরা, আমার ফাতেমা জান্নাতি নারীদের নেত্রী হবে। একদিন নবী ফাতেমার কাছে গিয়ে বললেন, ফাতেমা তুমি কি কখনো মনে করেছ তোমার বাবা আল্লাহর নবী বলে তুমি জান্নাতে যাবা? ফাতেমা বলতেছে, বাবা আমার বাবা শুধু আল্লাহর নবী না, আমার বাবা হলো বিশ্ব নবী। আমার বাবা হলো বিশ্ব নবী, আর বিশ্ব নবীর মেয়ে হওয়ার কারণে আল্লাহ কি আমাকে জান্নাত দিবে না? রাসূল হাত ধরে বললেন, ফাতেমা নবীর মেয়ে হওয়ার কারণে তুমি জান্নাতে যাবার পারবা না। জান্নাতে যদি যাবার চাও তাহলে জান্নাতের আমল করে তোমাকে জান্নাতে যেতে হবে। ফাতেমা বললেন, বাবা মেয়েদের জন্য জান্নাতের আমল কি বাবা? রাসূল বললেন, মাত্র 4টা আমল করবা। 1 নম্বর হলো নামাজ, 2 নম্বর রমজান মাসে রোজা, 3 নম্বর সতীত্বের হেফাজত পর্দা করা, আর 4 নম্বর স্বামীর কথা মতো চলা। এই 4টি আমলের মধ্যে পর্দাটা হলো সবচাইতে গুরুত্বপূর্ণ আমল ফাতেমা। এই পর্দার মধ্যে যদি থাকতে পারো, বাকি 3টা আমল আল্লাহ তোমার জন্য সহজ করে দিবে। আমার মা বোনেরা যারা পর্দার অন্তর আছেন গো মা, কেউ যদি আপনাদের
আমাদের বলে কোরআনের দল ক্ষমতা গেলে পর্দার মধ্যে রাখতে হবে। আল্লাহ কোরআনে বলেছেন অকর্না ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, যে মেয়েরা পর্দার মধ্যে থাকবে ওই মেয়েদের আকাঙ্ক্ষা আল্লাহ দূর করে দেয়। ওই মনের মধ্যে পর্দায় থাকলে শান্তি হয়, যেই জিনিসটা হাতে পাবে 10কে আল্লাহ 100 বরকত বানায়া দিবে। ধরে কোন সুবহানাল্লাহ। ওই মেয়েটা পরপুরুষের উপর কোনোদিন লালায়িত হবে না, পরকীয়া প্রেম চলবে না, স্বামী স্ত্রীর মধ্যে আলাদা জান্নাতে একটা মহব্বত হবে। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক। পুরুষের দরকার তার বউকে পর্দায় রাখা, আর মেয়ের দরকার সবসময় পর্দার মধ্যে থাকা। এই পর্দার মধ্যে যদি মা থাকতে পারেন, ফাতেমার সঙ্গে আল্লাহ জান্নাত দিবে। গভীর রাত্রে ফাতেমাকে হযরত আলী কবর দেওয়ার পরে আল্লাহকে বলতেছে আল্লাহ এই ফাতেমার পর্দা কবুল করে নাও। এই দোয়া করার পরে তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এই মাত্র ফাতেমার নতুন কবর দেখতে পাই না। হযরত আলী জান্নাতুল বাকি দৌড়ায় বলে ফাতেমার কবর, ফাতেমার কবর। কে যেন বলতে চালি রে ফাতেমা পর্দা নিশি, আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। ওসমান গনি বললেন ভাইজান আপনাকে কোনোদিন দেখিনি তো, এই জন্যই 3 বার দেখছি ভাই। রাগ করছেন? রাগ আর বলতেছে রাগ তো একটু হসেই, তো কোনোদিন দেখিনি আজকে প্রথম কাতারে, কারণ কি? রাখাল বলতেছে আমি বারান্দাত নামাজ পড়ি ভাই, আজকে বেকায়দা দেখার জন্য আসছি। আজকে দেখা হয়ে গেলে এই কষ্ট করে আমি আর এই জায়গাতে আসবো না, কারণ বারান্দাত নামাজ পড়ার মধ্যে যে মজা আছে সামনে কাতারও ছেড়ে নেই। যারা বারান্দাত পড়ে তারা জানে, নামাজ পড়ে শেষে এসে আগে যায়, সামনে কাতারে পড়লি এই যেই বার হবে দিকে থেকে এই নিয়ত করে ফেলা দিয়েছে 2-4 জন, আর কে রে কোন দিকে যাই রে। এখন সেই জন্য মসজিদ আবার ইয়ে তোদের লাঠি, তোদের লাঠি কি তো এখন আজকের দিনেই খালি সামনে কাতারে পড়তেছি, দেখা হলে আমি চলে যাব, দেখা হলি। ওসমান গনি বলতেছে আপনার দেখা হবে তার গ্যারান্টি কি? রাখাল বলতেছে আমার চোখের পাওয়ার ভালো আছে, আমি দেখতে পাবো। ওসমান গনি বলে রাখাল ভাই আজ কয়েক বছর হলে সামনে কাতারে নামাজ পড়তেছি, এখন পর্যন্ত আমার দেখা হয় নাই। রাখালকে কি বলে? ওসমান গনি বলতেছে কয়েক বছর হলে সামনে কাতারে নামাজ পড়তেছি, এখন পর্যন্ত আমার দেখা হয়নি। রাখালকে আমার দিকে তাকাও তো দেখি, তাকাও। ওসমান গনি যে তাকাছে, চোখের মনি তো ঠিকই আছে, তো দেখা হয় না কেন? রাখাল দেখতে চায় হযরত ওমরকে, আর ওসমান গনি দেখতে চায় নামাজের মালিক আল্লাহকে। আল্লাহ রাসূল বলেছেন বুখারী শরীফের কিতাবুল ইহসান হাদিসটা পড়েন, আনতাবুদুল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। কোন আল্লাহর বান্দা যখন ইবাদতের মধ্যে শামিল হবে, ইবাদতের মালিক আল্লাহকে দেখতে পাবে। আল্লাহ যদি দেখা সম্ভব না হয়, আল্লাহ তাকে দেখতেছে, এই বিশ্বাস তার কলিজার মধ্যে আসবে। ওসমান গনি মনের মধ্যে বড় আশা, যাকে সেজদা দিলাম তার কুদরতি পায়ে যেন একটাবার সেজদা দিবার পারি, এই দৃশ্য যেন আল্লাহ আমাকে দেখায়। এই চিন্তায় সামনে কাতারে নামাজ পড়ে। ওসমান গনি বলে ভাই কয়েক বছর হলে সামনে কাতারে নামাজ পড়ি, এখন পর্যন্ত আমার দেখা হয় নাই। রাখাল বলতেছে কান্দা লাগবি না, কান্দা লাগবি করে, তুমি আমার হাত ধরো। রাখাল ওসমান গনি বলতেছে তুমি আমার হাত ধরো, আমি নিজেও দেখবো, তোমাকেও দেখায় দেবো। এবার ওসমান গনি খফ করে হাত ধরে বলতেছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। ঈমানদারেরা আল্লাহর ভয় যদি ভিতরে রাখতে চাও তাহলে সত্যবাদীদের তোমরা সাথী হও। আপনারা বলেন তো সত্যবাদীর সাথী হওয়া বলতে কি বোঝাচ্ছে? ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। আল্লাহু আকবার, জোরে বলে আল্লাহু আকবার। সত্যবাদীর সাথী হওয়া মানে কি? আপনারা বলেন তো বর্তমানে বাংলাদেশে মানুষের কথা যারা বলে তারাই সত্য কথা বলে, না যারা কোরআন নিয়ে কথা বলে তারা সত্য কথা বলে? তাহলে কোরআন নিয়ে যারা কথা বলে, কোরআন নিয়ে যারা রাজনীতি করে, কোরআন নিয়ে যারা রাজত্ব চালাবার চায়, তাদের সাথী হওয়ার কথাই এই আয়াতের মধ্যে আল্লাহ পরোক্ষভাবে বলতেছে। জোরে কোন কথা ঠিক না? বুঝতে পারছেন? ওসমান গনি রাখালের হাতটা ধরে মনে মনে বলতেছে আল্লাহ
নিজের যোগ্যতায় আমি কোনোদিন দেখতে পাই নাই। আজকে এমন একজন লোক পাইছি, সে নিজেও দেখবে এবং আমাকেও দেখায় দিবে। ওসমান গনি বড় আশা নিয়ে রাখালে হাতটা ধরে বসে আছে। কিছুক্ষণ পর নামাজের সময় হয়েছে। নামাজ মানে জামাতের সময়। যেই জামাতের সময় হয়েছে, মুয়াজ্জিন আকামত দেওয়া শুরু করছে। আকামত আপনারা বোঝেন না? আকামত বোঝেন আকামত? আচ্ছা, মুয়াজ্জিন যখন আকামত দেয় তখন বসে থাকার কোনো সুযোগ আছে? চেয়ারত যারা বসে থাকে এরা এই চেয়ারত যারা বসে থাকে, চেয়ারত আজ থেকে 20 বছর আগে গোটা বাংলাদেশের কোনো মসজিদ আমি চেয়ার দেখিনি পারে। দিন যাচ্ছে আর চেয়ার বাড়তেছে, হেঁটে হেঁটে আসে চেয়ারত বসে, হেঁটে হেঁটে আসে। 10 কেজি ব্যাগলে আসতেছে, ভ্যানওয়ালা বলতেছে, চাচা ভ্যানত চড়েন চাচা, বাড়ি পৌঁছা দেবো 10 টাকা দেবো। 10 টাকার দাম আছে, তুই কি মনে করছিস হাঁটে পারি না? এই 10 টাকা 10 কেজি ব্যাগলে হাঁটে বাড়িতে আসে, ব্যাগ থুয়ে মসজিদে এসে চেয়ার খুঁজতেছে, সাপাত খালি। আপনি জানেন মসজিদে নামাজ পড়লে 27 গুণ সওয়াব। ধরে কোন কয় গুণ? আচ্ছা, কিভাবে নামাজ পড়লে 27 গুণ সওয়াব কোন তো? কথা কওয়া লাগবে রে। কিভাবে? কাতার বেঁকা করে না সোজা করে? তো কাতার সোজা করা মানে পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করা লাগবে। তো চেয়ার আর পাও কুটিরে সামনে একজন ফাঁকা দিয়ে পিছনে যতই কাতার করেন সামনে কাতার মাকরু হয়ে যাবে। এই জন্য চেয়ারত যাই বসছে, ওই জন্য হেঁটে এসে চেয়ারত বসে, তার মানে খাড়া হওয়ার পাওয়ার আর আছে। নামাজের ভিতরে বাইরে 13টা ফরজ, তার মধ্যে একটা ফরজ হলো দাঁড়িয়ে নামাজ পড়া। জোরে কোন কথা ঠিক কথা কর না কেন ভাই? কথা কর না কেন? 4 জন মুসল্লি ওই চেয়ারে 4 পাও কান্দুত লেগে সহ চেয়ারত বসে থাকবে। 4 জন মুসল্লি 4 পাও কান্দুত দিয়ে আস্তে করে বারান্দার থেকে আসবেন। ওখানে চেয়ার এসে বলবেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। আল্লাহ বলেছেন যার কষ্ট হবে এমন কিছু আল্লাহ চাপাই দেয়নি। 60 বছর চাকরি করলে সরকার যদি তাকে পেনশন দিবার পারে, 60 বছর করছে, বুড়া বয়সে চাকরি করে পারবি না রে, চোখের পাওয়ার নাই, হাতের পাওয়ার নাই, মাজা ধরে গেছে, এখন বসে তাকে পেনশন দেই। তো জুয়ান বয়সে যারা জামাতের সঙ্গে নামাজ পড়ছে, বুড়া বয়সে যদি পড়বার নাও পারে, যেখানেই পড়ুক আল্লাহ সোয়াবের পেনশন দিয়ে দিবি। ধরে কর কথা কর না কেন? সরকারের চাইতে আল্লাহর কি দয়া কম নাকি? সমস্ত ইবাদতের মধ্যে নামাজ হলো সরকারি চাকরির মতো ইবাদত। আপনি রোজা যদি না করেন আপনি কাফের হবেন না, হজ যদি না করেন আপনি কাফের হবেন না, যাকাত যদি না দেন আপনি কাফের হবেন না। মান তারাকাস সালাতা মুতাম্মিদান ফাকাত কাফারা। এক ওয়াক্ত নামাজ বাদ দিলে কাফের। লা সালাতা লা ঈমানা, যার নামাজ নাই তার ঈমান নাই। যখন আসলো ছেলে তখন টাইট, ওই একদিনও মসজিদ আসেনি। বুড়া বয়সে এখন চামড়া ঢিল হচ্ছে, আল্লাহর সাথে মিল দিয়ে চেয়ারত বসছে। ইয়ে আর কি আল্লাহ পছন্দ করবে না? কৌমু লিল্লাহি কনিতিন। দাঁড়াও, আল্লাহর আনুগত্য নিয়ে দাঁড়াও। যদি চেয়ারে আপনি রুকু সিজদা করবার না পারেন, আপনি দাঁড়িয়ে নামাজ শুরু করেন। যদি রুকু সিজদা করবার না পারেন তখন আপনি চেয়ারে বসেন। আবার যখন ইমাম দাঁড়াবে তখন আবার আপনি দাঁড়ান। যদি নিচে বসবার না পারেন অন্তত দাঁড়িয়ে নামাজ শুরু করা লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? আমার কথা কি বুঝবার পারলেন ভাইজান? কয় দিনের নামাজ পড়তেছেন? একটু আল্লাহকে খুশি করার নামাজ পড়েন। মনোযোগ দিয়ে শোনেন। ওই মেহরাব বরাবর একটা রেস্ট রুম থাকবে, ওই রুমের মধ্যে ইমাম রেস্ট নিয়ে তা রেস্ট করবে। যেই মাত্র আকামত দিয়েছে একটা ছোট্ট দরজা দিয়া হযরত উমর মেহরাবের মধ্যে ঢুকেছে। যেই মেহরাবের মধ্যে ঢুকেছে ওসমান গনি রাকালের হাতটা ধরে আছে, আর রাকাল খালি কে রে? ই তো হক করলো। উমর দেখবার গেলে সামনে কাতার জ্বালিবি ই তো রে খেললো কিংবা চোখাচ্ছে, আর ওসমান গনি হাত ধরে আছে। যেই মাত্র রাখাল বলেছে কতকামাতিস সালাম, সঙ্গে সঙ্গে রাখাল আল্লাহু আকবার, আল্লাহু আকবার যেই কথা রাখাল ওসমান গনি হাত ছাড়া দিচ্ছে। হাত ছাড়াতে বলতে যে ভাইজান, ইমাম সাহেব ভুল করলে মানুষ লোকমা দেয়। এখন কতকামাতিস সালাম আকামতি শেষ হয়নি, আর তুমি আল্লাহু আকবার লোকমা দিলে। রাখালকে এই জন্যই তো তুই কানা, এই জন্যই দেখবার আসা তুই
দেখবার পাস না, এই জন্য তুমি কানা দেখতে এসে দেখতে পাও না। এই কথা বলার সঙ্গে সঙ্গে তৃতীয় কাতারের একজন মুসল্লি দৌড়ে এসে রাখালে হাতটা ধরে হ্যাঁচকা টান দিয়ে বলতেছে, তোকে সামনে দেখে আমার সন্দেহ হয়েছে, এই পাগল তুই যারে কানা কানা বলে তিরস্কার করতেছিস, এই মহামানবকে তুই চিনিস? রাখাল বলতেছে, আমি বারান্দাত নামাজ পড়ি, আমি ভিতরের কাউকে চিনি না। সাহাবী বলতেছে, পাগল রে, যেই মানুষটা তখন তোরা হাত ধরেছিল ওই মানুষকে হলো আল্লাহর নবীর ডবল জামাই ওসমান গনি। রাখাল ছোট বাচ্চার মতন কান্দে, এই জন্যই বারান্দাত নামাজ পড়ি, এই জন্যই মসজিদের ভিতরে কোনোদিন ঢোকার সাহস পাই না। মসজিদের মধ্যে দামি দামি সাহাবি, ওই দামি দামি সাহাবির মধ্যে আমি রাখাল কেমনে যাই? কিন্তু ওই পথিক আমার সর্বনাশ করছে। ওমর ফারুকের দিকে আঙ্গুল দেখায় বলতেছে, ওই পথিক আমার সর্বনাশ করছে। ওই পথিক আমারে কইছে, ওমরকে যদি দেখতে চাও তাহলে মসজিদের সামনে কাতারে দাঁড়াও। সারা জীবনের সাধনা একটা বার শুধু হযরত ওমরকে দেখতে চাই, আর ওমরকে দেখতে এসে ওই পথিক কে যদি আমি দেখতে যাই তাহলে তোমরাই বলো, লোকমা দেওয়া ছাড়া তো আমার উপায় নাই। আমি আল্লাহু আকবার লোকমা দিয়া মেহরাব থেকে প্রতীককে সরাই দিব, ওই জায়গায় হযরত ওমরকে আমি এক নজর দেখতে চাই। মসজিদের হাজার হাজার সাহাবীরা কাঁদতেছে, সমস্ত সাহাবীরা যখন কান্দে রাখাল চিল্লায় বলে, বারান্দায় নামাজ পড়া ভালো, এই ভিতরে কেন কান্দা কান্দি শুরু হয়ে গেল? ওসমান গনি বলে, রাখাল ভাই, ভিতরে কান্দার কারণ হলো তুমি যারে পথিক পথিক বলতেছো তিনি হলেন হযরত ওমর। গাছের গোড়া কাটলে গাছটা যেমন পড়ে যায়, রাখাল তেমনি পড়ে মেহরাবের মধ্যে কাটা মুরগির মতন ছটফট করে। ইয়া আমিরুল মুমিনিন, আমি আপনাকে তওবা পড়াইছি। ইয়া আমিরুল মুমিনিন, আমি আপনাকে মুনাফিক কইছি। ইয়া আমিরুল মুমিনিন, আমি আপনাকে ভণ্ড কইছি। এত কথা বলেছি তো আমি, অদম রাখালকে আপনি কিছুই বলেন নাই। ওমর ফারুক রাখালকে এক টানে মেহরাবের পড়ে যাওয়া থেকে তুলে বুকের মধ্যে চাইপা ধরে কপালে একটা চুমা খায়। সাহাবীরা বলে, আমিরুল মুমিনিন, যে লোকটা নিজেই বলতেছে আপনাকে তওবা পড়াইছে, মুনাফিক কইছে, ভণ্ড কইছে, আর আপনি তাকে বুকের মধ্যে চাইবা কপালে চুমা দিলেন। ওমর ফারুক বলে, সাহাবীরা রে, রাখালের এত কথা হজম করার পিছনে একটাই মাত্র কারণ হলো, আমি রাখালকে দেখি নাই, রাখালের ভিতর আমার আল্লাহর কোরআন দেখা যায়। এই কোরআন শুধু শোনার জন্য না, এই কোরআনকে যদি বাস্তবে আমরা দেখতে চাই তাহলে বাংলার জমিনে আল্লাহর কোরআনের বিকল্প কোনো রাস্তা নাই। এই কোরআন শুধু শুনলে হবে না, বাস্তবে আল্লাহর কোরআনকে আমাদের গ্রহণ করতে হবে। আর কোরআনকে তখনই আমরা গ্রহণ করতে পারবো যখন আমরা কোরআন অনুযায়ী চলব। আল্লাহ এই তাফসীর মাহফিলকে কবুল করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন, জোরে বলে আল্লাহুম্মা আমিন। আগামীকাল আবার মাহফিল হবে। আমার ভাতিজা আমির হামদা, মুফতি আমির হামদা আসবেন। আজকে আমি আপনাদের যে আলোচনা করলাম, এখন একটা সংক্ষিপ্ত মোনাজাত হবে। লাভদা উঠেন কেন? এই লাভদা উঠে মানে বাড়ি যাওয়ার পারবেন? বাড়ি যাওয়ার আগে কতগুলো হাসপাতাল যায় জানেন আপনারা? সভাপতি সাহেবকেরা তাহলে মোনাজাত করবো। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ, চারিদিকে আজকে বৃষ্টি দেখলাম, আল্লাহ বাড়ি থেকে বের হলাম বৃষ্টির মধ্যে, নওগাঁতে বৃষ্টি, প্রচুর বৃষ্টি।